বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমিন। প্রিয় দেশবাসী, আমি এমন কোনো বড় মাপের কোনো নেতা বা বড় ধরনের কোনো মানুষ না। আমি সাধারণ আপনাদের মতো কর্মী, একজন আওয়ামী লীগের। আর আওয়ামী লীগের কর্মী হিসাবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাচ্ছে এই মুহূর্তে যদি আমি সামান্য কিছু কথা বলতে না পারি, তাহলে এই আওয়ামী লীগ ধ্বংস অনিবার্য হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি পদত্যাগ করেন নাই, যা বাংলাদেশের প্রতিটি নাগরিকের মনে আনন্দে উল্লাসিত হয়ে তারা মুখে মুখে বলে, শেখ হাসিনা আসছে ফিরে, উন্নয়নের জোয়ারে ভেসে যাবে বাংলার মাটির মানুষের জন্যে সকল সফলতা নিয়ে। তাই আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী। আমি এই কর্মী থেকে বলতে পারি, আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে যদি আপনি তৃণমূলের নেতাদের যে মূল্যায়ন করা হয় নাই, তা আপনি এতদিনে বুঝতে পারছেন অবশ্যই। যখন আপনি দেশ ছেড়ে নিজে সবার দিকে বিবেচনা করে দেশ ও জাতির লক্ষ্যে আপনি দিল্লিতে চলে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি এখানে ভালো রাখুক। আর আপনারা শীঘ্রই অবশ্যই বাংলাদেশে আসবেন, এই আশা আমি করি। আর যেসব নেতারা, সিনিয়র নেতারা আপনার চারপাশে থেকে আপনাকে যেইভাবে যা বুঝাইছিলেন তাই বুঝছেন, দয়া করে আপনার কাছে হাত জোর করে মিনতি করি, আপনি একবার হইলেও 300 আসন থেকে 100 আসন তৃণমূলের নেতাকর্মী ও যারা যুবক তাদেরকে আপনি আগামীতে এমপি নমিনেশন দেন এবং তাদেরকে নৌকাপতিকে জয়যুক্ত করুন। আমি বললাম, এই যুবকরা যা পারবে তা পারবে না বৃদ্ধরা। যুবকদের হাতে যখন থাকবে ক্ষমতা, তখন হবে উন্নয়ন। যখন যুবকদের হাতে থাকবো বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার, প্রত্যেক নাগরিকের অধিকার এই যুবকরাই সঠিকভাবে বুঝে দিতে পারবে। আমার ব্যাপারে আমি এই যে কথা বলি ফেসবুক, ইউটিউব, যেখানে আমাকে বিভিন্ন ধরনের থ্রেট মেরে ফেলবে, এইটা করবে ওইটা করবে, আমাদের কন্টিনিউ বলতেছে, কিন্তু আমি আমার পথ থেকে অটুট। আমি কোনো অন্যায় কারোর সাথে করি নাই, আমি কোনো চাঁদাবাজি করি নাই, টেন্ডারবাজি করি নাই। আমার বিরুদ্ধে কোনো কিছু বের করতে পারলে এতদিনে ফেসবুকে গরম হয়ে যেত। তা আমি বলতে চাই যে আপনি শেখ হাসিনা জননেত্রী, আপনি তৃণমূল নেতাদের মূল্যায়ন করেন। আগামী নির্বাচনে 100 আসন তৃণমূল নেতাদের যারা গরিব কিন্তু যোগ্য, সাংগঠনিক দক্ষতায় সে যোগ্য, তাকে আপনি আওয়ামী লীগের নমিনেশন দেন। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এবং আপনার মধ্যে দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগের আগামী ভবিষ্যৎ হবে সত্যি স্মার্টার বাংলাদেশ। তাই নেত্রী, আপনি আর ওই তেলবাজ চামচাদেরকে কথা শুনেন না, শুনে নিজে আপনি রিয়েলাইজ করেন, নিজে চিন্তা করেন কাকে কোন পদে কোথায় কাকে নমিনেশন দেওয়া হবে। টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে, শুধু আপনার পদে এই সকল যে নেতারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, তাদেরকে আপনি আপনার দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ আওয়ামী লীগকে নতুন করে আপনি গড়ে তুলবেন, এই আশা ব্যক্ত করি। আর যতদিন বেঁচে আছি আওয়ামী লীগ করব ইনশাআল্লাহ। যে বিপদ আসে আল্লাহ আমাকে রক্ষা করবে, এতটুকু বিশ্বাস আছে। তো আজ বা কাল যদি আল্লাহ কোনো দিন আমাকে কোনো ভালো জায়গায় বসায়, ইনশাআল্লাহ আমি পাল্টে দিব বাংলাদেশ। আমি পাল্টে দিব বাংলাদেশ, ইনশাআল্লাহ পাল্টে দিবই বাংলাদেশ। আমি যা জানি তা আমি কাউকে বলি না, ইনশাআল্লাহ তা প্রয়োগ করা হবে ভবিষ্যতে। আর কোনো কথা নাই, যারা আমাকে থ্রেট করো, তোমরা আজকে দিনগিরির কথা মনে রেখো, প্রতিটা উত্তর আমি ইনশাল্লাহ দিব। কারণ আমি মোটিভ সৈনিক, আমি প্রতিবাদ করতেও জানি, আমি হামলাও করতে জানি, মরতেও জানি, মারতেও জানি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।